ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকালটা আমি শুরু করি, প্রত্যেক দিন বিছানাটা গুছিয়ে দেই, তারপর আজকে খাটে চাদরটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে তারপর মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছি। ঘুরে এসে দেখি ছেলে নিয়ে এসেছে পরোটা তরকারি, তাই সেটা খেয়ে নিলাম। পরোটা তরকারি খেয়ে নিয়ে একটু তরকারি বেশি বেঁচেছিল, সেই জন্য সেটাতে একটু মুড়ি খেয়ে নিয়েছি। ওদেরকে খাইয়ে দিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, তারপর আমি খেয়ে নিলাম। আর ছিল আজকে ছাতু সংক্রান্তির দিন, সেই জন্য একটু ছাতুও খেয়ে নিলাম। তারপরে মেয়েকে খিচুড়ি করে দিয়েছিলাম, সেই বাসনগুলো ছিল। প্রেসার কুকারে খিচুড়ি করি আমি মেয়ের জন্য প্রত্যেক দিন সকাল করে, ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর সেটা আমি মেজে নিলাম, মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ আবার ডাল বসাবো প্রেসার কুকারে, সেই জন্য। তারপর কিছুটা কাপড় ভিজিয়েছি, সে কাপড়গুলো কাচবো। আর কাপড়টা আমি দেরিতেই কাচি, কারণ এখন অনেক রৌদ্র, শুকিয়েও যায় তাড়াতাড়ি, সেই জন্য আমি একটু দেরিতেই কাচি কাপড়টা। আর দেখো এসব বাসন মাজা হয়ে গেছে। তারপর দেখো এখানে সবজি কাটছিল ওর শাশুড়ি মা। তারপর আমি ঘরটা আগে মুছে নিলাম, ঘরগুলো মুছে নিয়ে তারপরে পরে যাব কাপড় কাচতে। মেয়েকে ঘুম দিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। মেয়েকে ঘুমিয়ে দিলে কাজ করতে সুবিধা হয়, সেই জন্য ঘরটা মুছিয়ে নিয়ে চলে যাব কাপড় কাচতে। তারপর কাপড়গুলো কেচে দিয়ে ছাদে মেলতে চলে যাব। আর এখন যা রৌদ্র পড়েছে, কাপড় শুকোতে দেরিতে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি চলে যাচ্ছি ছাদে, এখন কাপড়গুলো মেলে দেবো এক এক করে। দেখো তোমরা দেখতেই পাবে কতটা রৌদ্র উঠে গেছে। তো এক এক করে সব জামা কাপড় মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, সময়টা বেশি লাগে না এখন শুকোতে, এত রৌদ্র। তো দেখো চারিদিকে গোটা ছাদ শুধু কাপড়ে কাপড় হয়ে গেল, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তারপর নিচে চলে এসেছি। আমরা ঘুম থেকে উঠেছি, এখন আমরা স্নান করবো, তাই না? তারপর দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, দুপুরের ভিডিও নিয়ে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম, এইটুকুই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা।